তোর স্ক্রিনটা ইয়া করতো, শেয়ার করতো, কাজটা দেখা কোনটা করছিস। একটা করছি। দিলামই তো কাজ দুইটা। উম, কই স্ক্রিন শেয়ার? আমারটা বন্ধ করে দে। ডিসমিস দে। তোর এটা শুরু করছিলাম আর হচ্ছে নাইস, নাইস, নাইস। আর এই যে এটা করছি। ওয়াও, জোস হয়েছে। জাস্ট ওয়াও, ওয়াও, ওয়াও। আর এটাই বাইঙ্গা চুরা করতেছিলাম। হ্যাঁ ঠিক হয় আছে, না। এইভাবেই কর। ওইটা তাহলে পোস্ট করেছি আর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। স্টপ শেয়ার দিলাম। হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা যেহেতু এখন এটা পারবো তাই না, পেন্টুলের কাজ তো আমরা এখন পারবো তাই না, হুম পারবো না? হুম। আচ্ছা, বাহ। আমরা তাহলে এবার এটা হচ্ছে কার্ভ। ঠিক আছে, কার্ভ টুল, এটা হচ্ছে পেন্টুলের সাথেই, পেন্টুলের কাজই করে আর কি। তাই আবার ডিস্টার্ব করে। হ্যাঁ সাইফুল বল। আচ্ছা, আচ্ছা, এটার নাম কার্ভ টুল। এটার তেমন একটা কাজ আমাদের লাগবে না, সো এটা আমাদের দেখার দরকার নাই। এখন হচ্ছে আমরা শেপ টুলে যাব, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শেয়ার হয় টুলস। না, শেপ টুল কি? শেপ টুল। স্ক্রিন শেয়ার হয় না। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমি স্ক্রিন শেয়ার সারাই কাজ করে দিয়েছিলাম। মেসেজ দেখ। ঠিক আছে, এখানে মাইক্রোফোনটা ব্লক হয়ে গেছে। এই নট না, এই যে ম্যাচ ব্লকড ফ্রম ইউর মাইক্রোফোন, এটা কি বলবো না তোমার। নোমান মাইক্রোফোনটা ঠিক আছে, এখানে মাইক্রোফোনটা ব্লক। নোমান মাইক্রোফোনটা ঠিক আছে, এখানে মাইক্রোফোনটা ব্লক হয়ে গেছে। এই নট না, এই যে ম্যাচ ব্লকড ফ্রম ইউর মাইক্রোফোন, এটা কি বলবো না তোমার। আচ্ছা, নয় মাইক্রোফোনটা আমি তোর পরে ঠিক করে দিব। একটা চেয়ার লো, ইন্দে এটা লো, ইন্দে ইন্দে ইন্দে। আচ্ছা, মাইক্রোফোন তোরা আমি পরে ঠিক করে দিব, বুঝছিস না? আপাতত আমরা এখন এমনি ক্লাস করি। আচ্ছা তুই দেখ, সমস্যা নাই, আমি তোর পরে ঠিক করে দিব। আজকে ঠিক করে দিব, ওকে? আচ্ছা, আজকে আমরা শেপ টুলটা নিয়ে কাজ করব। এখানে যে শেপ টুল সবগুলো আছে, যতগুলো আছে সবগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, একসাথে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এই রেক্ট্যাঙ্গেল টুলের কাজ হচ্ছে এইভাবে শেপ নেওয়া, ঠিক আছে। এটা শুধু আমরা বর্গাকৃতিভাবে বা আয়তক্ষেত্রের মতো করে শুধু আমরা মানে চারটা পাশ থাকবে আর কি, এরকমভাবে আমরা নিতে পারবো, ঠিক আছে। আর এটা দেখা যায় না, কারণ হচ্ছে এখানে কালারের যে অন্য অন্য কালার দেওয়া, তো আমরা কালারটা চেঞ্জ করে দিলে বোঝা যাবে যেটা এটা কীরকম, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই হচ্ছে, ধর আমরা একটা ডিজাইন করব, এই ডিজাইনের হেডলাইন দিব। হেডলাইন দিতে হলে আমরা এরকম একটা দিলাম, ঠিক আছে। শেপ নিলাম, নিয়ে শেপের উপর আমরা একটা হেডলাইন দিলাম যে মিস গ্রাফিক্স, মনে করো এটাই, ঠিক আছে। এটা আমরা বড় করলাম, কালার দিলাম, ও সরি,
টেক্সট টুলটা নিলাম, আমরা টেক্সট টুল টাইপ টুল নিলাম, নিয়ে লিখলাম। শিফট অল্টার চাপ দিয়ে ধরে এটা বড় করলাম, শিফট এবং অল্টার বড় করে এটা উপরে আনলাম, একে লাল কালার হোয়াইট কালার দিলাম। এটা ফ্লায়ার তৈরি করতে গেলে আমরা এরকমভাবে হেডলাইন তৈরি করি, হ্যাঁ, যেটা আমি এখানে করছিলাম আমার একটা ক্লায়েন্টের জন্য। তো এই জন্য শেপ টুলটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো কাজে শেপ টুলটা অনেক, মানে যে কোনো ডিজাইনের শেপ টুলের কাজ অবশ্যই থাকবে। যে কোনো ডিজাইন, এটা হোক ফ্লায়ার হোক, বিজনেস কার্ড, ব্রোশিওর, সব লোগো, সব ইয়াতে ইয়ার মানে শেপ টুলের কাজটা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে নিতে হয় আর কি, যেটাতে আমি এই নিলাম, নেওয়ার পর আমরা এই যে এখান থেকে আইড্রপার টুল নিয়ে যেটা দিব ওইটা ধরবে, বুঝা গেছে? এই যে আমি এখানে কি করছি, এখানে কিন্তু ব্ল্যাক, আর ব্ল্যাকের উপর ব্ল্যাক দিলে কিন্তু ফুটবে না। তো আমি কী করলাম, এখান থেকে একটা শেপ নিলাম, যার কারণে ওই ব্ল্যাক লেখাটা ফুটে উঠছে। আবার এখানে এই যে হোয়াইট দেওয়ার কারণে লেখাটা ফুটে উঠছে। এবারে শেপ টুলের কাজ বেশি, যে কোনো জায়গায় শেপ টুলের কাজ প্রচুর, ঠিক আছে? আবার এই যে এখানে শেপ দিয়ে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করছি, শেপের উপরে আমি ইমেজগুলো রেখে দিচ্ছি, বুঝা গেছে? আবার এখানে যে শ্যাডোর মতো করে দেওয়া, এটা আমি শেপ দিয়ে তৈরি করছি। এই যে একটা শেপ, এই শেপটা আমি এখানে তৈরি দিলাম, এটার সাথে মিলাইয়া, আর মনে হচ্ছে 3D একটা ভাব দেখা গেছে, ঠিক আছে? বুঝা গেছে? সো শেপ টুল আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এর মধ্যে হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গুলার, এলিপস টুলস আর পলিগনার, এই তিনটা টুলস বেসিক প্রয়োজন। তো শেপ টুলের কাজ সহজ। এখন আমার তো যেহেতু আমাদের হাত চলে আসছে সবারই, আমরা এখন শেপ টুলের কাজটা করতে ইজি হবে। এই টুলসটা নিলাম, আর যদি অন্য কোনো টুলস নেওয়া থাকে ভিতরে, ধর স্টার নেওয়া আছে, আমরা রেক্ট্যাঙ্গেল নিব, তো এই টুলসের উপর যে রাইট পাশ ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল টুলসটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে একটা ছোটো করে টান দিলাম। এই হয়ে গেলো আমাদের একটা টুলস। আর মনে করি আমরা এটার মধ্যে ইমেজ রাখবো, এই জন্য আমরা এটা রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে ইমেজের ঘর। আমরা চাইতেছি যে এখানে আরও তৈরি করতে, আরও 2টা করবো, 3টা, ঠিক আছে? তো আমরা অল্টার চাপ দিয়ে ধরে এখানে শিফট চাপ দেবো, অল্টার চাপ দিয়ে শিফট চাপ দেবো টান দেওয়ার পরে। এখন এখানে কিন্তু 2টা হয়েছে না? এখন আমরা আরেকটা করতে চাচ্ছি। তো যে কোনো কিছুতে আমরা যদি একাধিক জিনিস কপি করতে চাই, সেই ক্ষেত্রে একই জিনিস যদি একাধিকবার কপি করতে চাই, একবার কপি করে এরপরে ওটা ধরা, মানে জাস্ট মাউসটা ছেড়ে দিব, অন্য কিছু করব না, মানে বাইরে ক্লিক করা যায়, মানে এরপরে কন্ট্রোল ডি কন্ট্রোল সি দিয়েও তো মনে হয় করা যায় না? কন্ট্রোল সি দিয়ে করা যায়, বাট ওইটা হচ্ছে মানে এইভাবে আসবে না। আমি যদি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, তাহলে এটা সঠিক জায়গায় পড়লো না, ঠিক আছে? মানে আমি চাইতেছি যে এটা এই বরাবর যাইতে থাকবো, কিন্তু এটা এরকম হইতেছে না। তো এরকম করে যদি করতে চাই, তাহলে আমরা কালারটা চেঞ্জ করি, বোঝা যাচ্ছে না। মনে কর যে এখানে আমি চাইতেছি অনেকগুলো কপি করতে, এটা আর ছোট করে দিই, এই আমি এখানে রাখলাম, ঠিক আছে? এখন আমি চাইতেছি কি যে এটা পুরাটা হচ্ছে এটা এরকম হবে, মানে এরকম শেপ সব পুরাটাতে হবে। হ্যাঁ, আমরা কি করব, অল্টার চাপ দিয়ে ধরবো, অল্টার চাপ দিয়ে ধরে এখানে যাব, যে ক্লিক করে টান দিব, টান দিয়া আমরা এখানে ছেড়ে দিব। হ্যাঁ, এবার ছেড়ে দিলাম, ঠিক আছে? ছেড়ে দিয়ে এবার আমরা কন্ট্রোল চাপ দিয়ে ডি চাপ দিব, শুধু ডি, যতবার ডি চাপ দিব ততবার এটা কপি হইতে থাকবো। কপি হয়েছে? কন্ট্রোল ডি? হ্যাঁ, কন্ট্রোল ডি। প্রথমেই অল্টার চাপ দিয়ে ধরে কপি করব, তারপর শুধু কন্ট্রোল ডি চাপ দেব। প্রথমে আমি কি করলাম, অল্টার চাপ দিয়ে ধরে টান দিলাম। এখন এটা কিন্তু এই যে নিচে হয়ে গেছে, মানে সমান সমান হইতেছে না। এই সমান সমান করার জন্য আমরা শিফট চাপ দেব।
তাহলে সমান সমান হবে। হুম। এবার আমরা যেই জায়গা রাখার ইচ্ছা মানে রাখা প্রয়োজন ওই জায়গা বরাবর এনে আমরা আগে মাউসটা ছেড়ে দিব, তারপর শিফট এবং অল্টটা ছেড়ে দিব, এরপর আমরা কন্ট্রোল ডি চাপ দিব। বাট আমরা যদি বাহিরে চাপ দিয়ে দিই তাহলে এখন কিন্তু আর হবে না। এখন যদি আবার ধরে নেওয়া নতুন করে তাও হবে না। সেটা হইতেছে তো। হ্যাঁ হ্যাঁ, যাক, নতুন কিছু শিখলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে শেপ টুলের কাজ। এরপর আছে আমাদের ইলিপস টুল। ইলিপস টুলটা মানে হচ্ছে এটা বৃত্ত তৈরি করবে। ঠিক আছে, আমরা এখানে যে একটা বৃত্ত তৈরি করতে চাই, প্রথমে আমরা টান দিলাম, মাউস ধরে টান দিলাম, কিন্তু এটা আঁকা বাঁকা হয়ে যেতেছে। তো আমরা শিফট এবং অল্টার ধরবো। শিফট এবং অল্টার ধরলে একদম মিডল থেকে এটা বড় হবে, মিডল থেকে এটা বড় হবে। এবারে আমরা যদি চাইতেছি যে বৃত্তটাকে একটু সরাবো, জায়গাটা এই জায়গা থেকে সরাবো, নড়াবো, সেক্ষেত্রে আমরা কি করব, স্পেস চাপ দিয়ে ধরবো, স্পেস চাপ ধরবো। এখন আমি এটা যেখানে ইচ্ছা এখানে নিতে পারি, যেখানে ইচ্ছা ওইখানে নিতে রাকিব ওই পারি। ফ্যানটা বন্ধ করে দেয়, টেবিল ফ্যানটা। যদি স্পেস না ধরে তাহলে আমি এটা নাড়াতে পারবো না, শুধু বড় ছোট করতে পারবো, বড় ছোট করতে পারবো। যখন আমি স্পেস ধরবো তখন এটা ফ্রি হয়ে যাবে, ফ্রি হ্যান্ড। এখন আমি এটাকে যেদিকে ইচ্ছে ওদিকে নাড়াতে পারবো। তা আমার ইচ্ছে হচ্ছে আমি মানে প্রয়োজন হচ্ছে আমি এখানে এটা মিডল মনে করে এখানে তারা রাখলাম, নিচে নামালাম, এরপর আমি স্পেসটা ছেড়ে দিলাম, কিন্তু শিফট এবং অল্টার ছাড়া যাবে না। এবার এটা ধরে আমি একটু বড় করে আগে মাউসটা ছেড়ে দিব, এরপরে শিফট অল্টার ধরবো। যে কোনো কাজ আমরা যদি কিবোর্ডের কোনো বাটন ধরি, ক্লিক করি, কাজ করি, সেক্ষেত্রে আগে মাউসটা ছাড়বো, তারপর ওই কিবোর্ডটা ছাড়তে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা মুভ টুল ধরলাম, বাইরে ক্লিক করলাম, এখন এটা একটা ডিজাইনের মতো হয়ে গেছে না? এখানে একটা হেডলাইন, এখানে ডিজাইন, প্লাস হচ্ছে এখানে হচ্ছে ইয়া আছে। তো দোস্ত ল হিন্দি ল এটা করে দিব। আচ্ছা হ্যাঁ, আমরা ক্লাসে আসি। এরপরে আছে এখানে হচ্ছে আমাদের পলিগন টুল। পলিগন টুলের কাজ হচ্ছে অনেকগুলো কাজ আছে। ঠিক আছে, পলিগন টুলের কাজটা দেখাই। আচ্ছা, আমরা পলিগন টুলটা নিলাম, এখানে রাইট প্রেস ক্লিক করে পলিগন টুলটা নিলাম, নিয়ে আমরা এখন কি করব, দুই সিস্টেমে আমরা শেপ নিতে পারি। একটা হচ্ছে আমরা ক্লিক করতে পারি, ক্লিক করলে এখানে আমরা কয়টা মানে অ্যাঙ্গর পয়েন্ট নিব, মানে কয়টা সাইড নিব, এরকম পাশ কয়টা থাকবে। যেমন এখানে 4টা পার্ট আছে, 1টা 2টা 3টা, উপর একটা 4টা নাম, এখানে কয়টা সাইড চাচ্ছি ওইটা আমরা এখানে লিখে দিলে ওইটা ওই অনুযায়ী হয়ে যাবে। আর আমরা 6টা দিলে এটা পলিগন টুল হবে। 6টা দিলাম, দিয়ে ওকে দিলাম, তাহলে কী হলো এটা, এটার পলিগন টুল, এটার কি বলে পলিগন টুল। আর এটা আরেকভাবে নিতে পারবো আমরা, টুলস দিয়ে এই শেপটা নিব, টুলস দিয়ে এই শেপটা নিয়ে আমরা এখান থেকে ধরে টান দিব, শিফট চাপ দিয়ে ধরে টান দিব, শিফট চাপ দিয়ে ধরে টান দিব, এবার স্পেস চাপ দিয়ে ধরে এদিকে আনলাম। বুঝে গেছে? এই যে এখন বড় ছোট করতে পারবো। এরপর আমরা আগে মাউস দেব, তারপর এটা ছাড়বো। এখন আমরা এটা কালারটা চেঞ্জ করতে পারি। ওকে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আছে তোর, এরপর আছে এখানে পলিগন টুলের আরেকটা কাজ আছে। আমরা এখান থেকে যদি এখান থেকে 10টা যদি আমাদের ইয়ে দেই, সাইড দেই, ওকে দেই, আমাদের 10টা সাইড নিয়ে এই টুলস মানে পলিগন টুলটা তৈরি হবে। ঠিক আছে, এবং আমরা অন্যান্য টুলসগুলো যেমন হচ্ছে এটা মেবি শুধু হবে না, এটাও হয়েছে। এটা আমরা শুধু হাইট ওয়াইড কতটুকু দিব ওইটা আমি যদি 10 দিই, 10 × 10, আমরা এখানে যদি 10 × 10 দেই, ওই দোকানে কবে ভাই কয়েলটা দিতে বলছে, তাহলে আমার স্পেসিফিক যতটুকু দরকার ওই সাইজটা আমরা এখানে দিতে পারবো। একটা টুলস নিলাম, নিয়ে আমরা যদি ক্লিক করি, যেমন এখানে আমি দিলাম, এটা দেওয়ার পর এখানে সরি এটা হয় নাই, ক্লিক করলাম, এখানে হাইট এবং ওয়াইড আসছে, আমরা হাইট ওয়াইড যা দিব ওই অনুযায়ী, যেমন এখানে জাস্ট তা দিলাম, দেওয়ার পর আমাদের
ওই অনুযায়ী এটা তৈরি হয়েছে, ঠিক আছে, এইটা তৈরি হয়েছে। সো আমাদের যেটা দরকার আমরা কাস্টমলি তৈরি করে নিব, এইভাবে টেনে ড্র্যাগ করে তৈরি করে নিব। কারণ এমনি তৈরি করতে গেলে সাইজ দিয়ে ওটা আমরা মিলাতে পারবো না, তো আমরা নিজেদের মতো করে এমনি তৈরি করে নিব, যতটুকু আমার প্রয়োজন টেনে তৈরি করে নিব। তারপরে আছে এখানে পলিগন টুল দেখাইলাম। পলিগন টুল আমরা আবার ক্লিক করলাম, এখানে আমি যদি 3টা দিই তাহলে 3টা দিলে আবার কেমন আসে, 3টা দিয়ে ত্রিভুজের মতো আসবে, ঠিক আছে। ত্রিভুজটা মাঝে মধ্যে আমরা কী করে পয়েন্ট আকারে এরকম পয়েন্টের মতো করে ইউজ করি, যেভাবে পয়েন্ট ইউজ করি, তো তখন হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে এটা লাগে। যেমন এই যে আমি এখানে ইউজ করছিলাম, এটাতে কিন্তু লাগছে, ঠিক আছে। সো এটা আমি ওই ত্রিভুজের মতো করে এখানেও আছে, এখান থেকে ইউজ করছিলাম, এই যে ট্রায়াঙ্গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আগে শেপ টুলের কাজ দেখাই, তারপরে কী কী তৈরি করবো এটা দেখাই দিতেছি। স্টার টুল, স্টার টুলের কাজ স্টার তৈরি করা। আমরা আগে ক্লিক করলাম, তারপর শিফট অল্টার চাপ দিব, শিফট অল্টার চাপ দিয়ে ধরলে এটা মিডল থেকে বড় ছোট হবে। এটা স্টার যদি দরকার হয় আমাদের স্টারটা নিলাম, নিয়ে আমরা স্টারের মধ্যে কালার দিয়ে বিভিন্ন কালার দিতে পারবো, ঠিক আছে। এবার আমরা স্টারটাকে বড় ছোট একটু টান দিয়ে ছোট বড় ছোট করলাম। হ্যাঁ, ওটা স্ট্রোক কালার আছে, হ্যাঁ। কালো স্টক কালার যদি অফ করো তাহলে এটা ধরবি দইরা, এই যে এখানে যে কালার প্লেট আছে স্টক কালারটাকে উপরে আনবি দইরা, ক্লিক করবি, ক্লিক করলে উপরে চলে আসবে, তারপরে এখানে নান অপশনে ক্লিক করবো, তাহলে এটা চলে গেছে, বুঝা গেছে। আমাদের শেপ টুলের কাজ বোঝা গেছে আমাদের, হ্যাঁ মন। হ্যাঁ বুঝতে পারছি। আল্লাহ জানে। আচ্ছা, তারপর আবার আছে এখানে অল্টার করে এটা সিস্টেম আছে, দেখা গেছে না। আচ্ছা, এই হলো আমাদের শেপ টুলের কাজ। তারপর লাইন টুল, লাইন টুলের কাজ হচ্ছে যে এইভাবে লাইন তৈরি করা, ঠিক আছে। শিপ চাপ দিয়ে ধরে ছাড়িয়ে দিলাম, লাইন তৈরি হয়ে গেল। মাঝে মধ্যে আমাদের বিভিন্ন ডিজাইন করতে গেলে নিচে লাইন দেওয়া লাগে না এরকম, তো ওই ক্ষেত্রে লাইন টুলটা ইউজ করা যায়। আর এই লাইন টুল আবার আমরা শেপ দিয়ে তৈরি করতে পারি, পেন টুল দিয়ে। যেমন আমরা এখানে একটা ক্লিক করলাম, শিপ চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করলাম, তাহলে এখানে কী হলো, একটা লাইন তৈরি হয়ে গেল। এটা আমি ছাড়তে চাচ্ছি নয়নকালকে, যেটা আমার জিজ্ঞেস করছিল, তো আমি ইন্টার চাপ দেবো কিবোর্ডের, তাহলে কী হলো, এটা ছেড়ে দিছে, এটা মুভ টুল ধরলাম, এবার এটাকে আমি নাড়াতে পারবো, বুঝা গেছে। আশা করি আমরা শেপ টুলের কাজ মোটামুটি বুঝে গেছি, তাই না। আর ব্রাশ টুলসের আমাদের তেমন কোনো কাজ নাই। এফ টুল, এটা হ্যাঁ, এটার কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। প্রথম ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে, মনে কর যে কোনো একটা কোণা ধরবো আমি, কোনটা এই যে কোণা ধরে কাজ করব। এখন কিন্তু পুরোটা সিলেক্ট হওয়া, আমরা কীভাবে বুঝবো যে পুরোটা সিলেক্ট, এই যে যতগুলো অ্যাঙ্গর পয়েন্ট আছে সবগুলা যদি নীল হয়ে থাকে তাহলে বুঝবো যে সবগুলা সিলেক্ট হয়ে রয়েছে। এখন যদি আমরা এখান থেকে এই যে কর্নারে এটা যদি ক্লিক করে গোল করতে চাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কী হলো, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে, এই কারণে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে গেছে। আর আমি চাইতেছি শুধু কেবল এই কোণাটা চেঞ্জ করব। তো আমি কী করব, শুধু এই কোণার উপরে ক্লিক করব এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়া। আমি যদি শুধু এই কোণাতে ক্লিক করি তাহলে বাকিগুলো কিন্তু সাদা হয়ে গেছে, শুধু এইটা নীল,
এবং বাকিগুলোর কর্নার থেকে এটাও চলে গেছে, তাই না? এখন যদি আমি এটাতে টান দিই, শুধু এটা চেঞ্জ হবে, শুধু এটা চেঞ্জ হবে। এরপর আছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের কাজ হচ্ছে, মনে করো আমি এই সবগুলোকে একসাথে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়া, আর আমি এটাকে ধরলাম। গ্রুপ করার সময় এখন আমি কী করতে হবে, যদি আমি এই জিনিসটাকে মনে করো এক্সট্রা রং করতে চাই, এই জায়গাটাকে, এই জিনিসটাকে, আবার সবগুলোকে আনগ্রুপ করে 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 তারপর এখানে গিয়ে করতে হবে না। আমি এটা চাচ্ছি না, আমি কি করব, যখন আমি চাইতেছি যে এটা গ্রুপ থাকা অবস্থায় কাজ করব, তখন এই গ্রুপ সিলেকশন টুলে যাব, যে আমার যেটা দরকার এটার উপরে ক্লিক করলাম, একটা বাইরে ক্লিক করবো, এরপর যেটা দরকার এটার উপরে ক্লিক করব, শুধু ওইটাই সিলেক্ট হবে, ওইটাই সিলেক্ট হবে। এখন আমরা মুভ টুল ধরি, ওইটাই কিন্তু সিলেক্ট হওয়া আছে, এটা আমি চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ হওয়া অবস্থায় আমি যদি এখন বাইরে ক্লিক করি, এটা কিন্তু আবার ওই গ্রুপ আগের মতো গ্রুপই রয়ে গেল, আগের মতো গ্রুপই রয়ে গেল, কিন্তু আমাদের ভিতরের কাজটা হয়ে গেছে। বুঝে গেছে এবার? তারপর আমাদের ব্রাশ টুলের তেমন কাজ নাই, এটা লাগবে না। আমাদের পেন টুল, টাইপ টুলটা খুবই গুরুত্বপূর্ণ। টাইপ টুলসের কাজটা আজকে দেখাই দিই। ঠিক আছে, আমাদের গ্রেডিয়েন্ট টুলটাও কিন্তু শেষ হয়ে গেছে, যেটা। তারপরে শেপ বিল্ডার টুলটা দেখাবো, আর হচ্ছে এখান থেকে যে এটা রোটেট টুলটা দেখাবো, স্কেল টুল এগুলো দেখাবো। এরপর আছে আইডাপাত্র, যেটা সবাই চিনি। আর তেমন টুলস নাই। আমরা কিছুদিনের মধ্যে আগামী ক্লাসে আমরা ইয়েতে চলে যাবো। হ্যাঁ, আগামী ক্লাসে শুধু আমরা এই বাকি টুলসগুলো, এই যে স্কেল টুল, রিলিফ টুল আর শেয়ার টুল, এই কয়েকটা জিনিস দেখে এরপরের ক্লাসে আমরা ডিজাইনে চলে যাব। বুঝে গেছে? মন বুঝে গেছে? বুঝছি। ওকে। তো আজকে খালি এই শেপ, না না, এই টুলগুলাই? আজকে টেক্সট টুলটাও দেখা যাচ্ছে। টেক্সট টুল আর শেপ বিল্ডার টুলটা দেখা যাবে। আমাদের শেপ টুলের কাজ কি, এটা তো বোঝা গেছে, তাই না? আচ্ছা, এবার যদি আমাদের টেক্সট টুল নেই, টেক্সট টুলের কাজ হচ্ছে, এই টুলসটা আমি নিলাম, আগে নেওয়ার পরে আমি একটা টেক্সট লিখতে চাচ্ছি, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর একটা টেক্সট, কিছু মানে অটো টেক্সট থাকবে। এটা লরাম ইপসাম বলে এটাকে। লরাম ইপসাম থাকলে এটা অটোমেটিকলি এটা মানে এই লেখাটা উঠবে। তো আমরা এখানে আমাদের নিজেদের মতো লিখতে চাচ্ছি। এই আমি নিজের মতো করে নিলাম, মনে করো আমি একটা ডিজাইনের মধ্যে আমি আমার ইনফরমেশন দিব, আমি এখানে দিলাম আব্দুল্লাহ নোমান। একটা শেপ মনে করে নিলাম, এখানে টান দিয়া শেপটাকে আমি ছোট বড় করলাম। আচ্ছা, এবারে টেক্সট টুলটাকে আমরা ধরে মনে কর কপি করলাম, এটাকে ধরলাম, ধরে অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আমরা শিফট চাপ দিয়ে ধরে কপি করলাম। লিখলাম যে কন্ট্রোল এ দিলাম, এ দিয়া গ্রাফিক ডিজাইনার এবার এটাকে কন্ট্রোলে দিয়ে ধরে আমরা এই যে এখানে যে ক্যারেক্টার অপশনটা আছে, এখানে ক্লিক করব, সাইজটা কমাবো। এরপর এটা এই যে এখান থেকে রেগুলার থেকে আমরা আর একটু লাইট করে দিলাম, হালকা বড় করলাম, শিফট অল্টার চাপ ধরে হালকা বড় করলাম। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ টুলের কাজ। এখানে আরেকটা টুলস আছে, এই যে টাইপ অন এ পাথ। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, মনে কর যে আমরা একটা পাথ তৈরি করলাম, মনে কর এটার মধ্যে আমরা একটা রাউন্ড তৈরি করব।
শিফটওয়ালা চাপ দিয়ে ছোট করলাম। আমি এখান থেকে একটা রাউন্ড তৈরি করলাম, এই জায়গায় একটা দিব, আর এখানে একটা দিব, এখানে একটা দিব, এই যে দিলাম, রেখে ওকে দিলাম, দিয়ে এবার আমি ইন্টার চাপ দিব, তাহলে এটা সরে গেছে। এখন আমাদের এটা একটা পাথ হয়ে গেছে। আর এটা আমি স্ট্রোক কালার করবো, যে এখান থেকে স্ট্রোক কালারটা দিলাম। দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এটার এই পাশ থেকে লেখাটা শুরু হবে, এদিক থেকে এমনি যাইব। তখন আমরা কি করব, এই টেক্সট টুলের উপরে যাই, রাইট পাশ ক্লিক করে টাইপ অনে পাথ এটা নিব, নিয়ে আমরা এই যেটা নিচে যাই ক্লিক করব, নিচে দিয়া ক্লিক করলাম, অটোমেটিকলি ধরে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখাই দিন। ওদের সময় অনেক কাজ আছে, এটা পরে আমি এটাকে একটু ছোট বড় করলাম, একটু পয়েন্ট বাড়ালাম, ফটোশপে একটু প্যারা আছে। সহজ, সবই সহজ, যখন তুই কাজ করতে থাকবি তখন সব কিছু সহজ মনে হবে। কথা বলছিস তুই? এটা কিন্তু এখন দেখা যায় না কেন, কারণ হতেছে আমার এটা সাইজ বেশি বড় হয়ে গেছে, সাইজ একটু কমাই দিলাম, এখন কিন্তু আবার আসছে। বুঝে গেছে? আমি যদি একটা বৃত্ত নেই, মনে কর একটা এখান থেকে একটা শেপ টুল নিলাম, বৃত্ত, এই স্টোনটা আমি দিলাম। এখন আমরা এটাকে স্টক কালার করলাম। এখন আমরা টাইপ অনে পাত নিলাম, নিয়ে এটাতে ক্লিক করলাম, আর কিন্তু এটার মধ্যখানে চলে আসছে। কন্ট্রোল এ দিলাম, সাইজ বাড়া দিলাম, টোটালি রাউন্ড হয়ে ওইখানে গিয়ে লাগবে। বুঝা গেছে? রাউন্ড হয়ে কিন্তু ওইখানে যা লাগছে। এই আচ্ছা, তারপর আছে এখানে আরেকটা টুলস, ভার্টিক্যাল টাইপ। এটার কাজ হচ্ছে আমরা যদি এটাতে নিয়ে ক্লিক করি, আমাদের উপর থেকে নিচে এ নয়। আচ্ছা, তা এটা কিলো মাঝে মধ্যে আমরা কি করি, এইভাবে টেক্সট দিতে দেখি যে ডিজাইনের পাশে এমনি করে টেক্সট দেওয়া আছে, তাই না? তো ওই ডিজাইনগুলো এরকম টেক্সট এই টেক্সট টুলটা দিয়া করে। বুঝা গেছে? তো আজকে আজকে আর বেশি প্যারা দিব না। কালকে হচ্ছে এরকম অনেকগুলা ডিজাইন, মানে নিজে নিজে সবাই নিজে নিজে তৈরি করবে, নিজেদের নাম দিয়া, নিজে যাইভাবে হোক, যে যে শেপ ইউজ করা দরকার সব শেপ এখানে আছে, সব শেপ ইউজ করে ডিজাইনগুলো তৈরি করবে। এমনকি প্রয়োজন হয়, যেমন এখানে আমি এখানে একটাতে গ্রেডিয়েন্ট ইউজ করলাম, ওই যে আমরা যেভাবে ইয়াতে গ্রেডিয়েন্ট ইউজ করছি, তাই না? এইভাবে গ্রেডিয়েন্ট ইউজ করব, গ্রেডিয়েন্ট ইউজ করে এই গ্রেডিয়েন্ট দিলাম। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিলে হচ্ছে কাজটা আরও সুন্দর হয়। বোঝা গেছে? এইভাবে গ্রেডিয়েন্ট দিয়া, গ্রেডিয়েন্ট ছাড়া বিভিন্ন কালার চেঞ্জ করে, টাইপ ঘুরাইয়া, এরপর হচ্ছে যেভাবে গ্রাউন্ডের ভিতরে টাইপ দেয়া, ছোট টাইপ বড় টাইপ দিয়া,
বিভিন্ন কালারের টাইপ দিয়ে আমাদের একজনের জন প্রতি 3টা করে ডিজাইন আমি চাই আগামী ক্লাসে, মানে শনিবারে, কালকে একটা দিন গ্যাপ আছে, ঠিক আছে? সরি, রোববারে ক্লাস, নেক্সট ক্লাস রোববার, তার মানে 2 দিন এখানে গ্যাপ আছে। ওকে, বুঝা গেছে মন? বুঝতে পারছি। ঠিক আছে, আজকে আর বেশি প্যারা দিব না, আপাতত আপাতত এটাই প্র্যাকটিস করা। আমারও খুব শরীরটা খারাপ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে। আর ডিজাইনগুলো তোদের নিজের মতো করে করিস, সমস্যা নাই। এটাতে আমি কোনো দিব না, সাজেশন দিব না। আর যারা যারা প্র্যাকটিস করছো এনে পাঠা দিস। প্র্যাকটিস করছস নাকি বাড়িতে? আচ্ছা, করস নাই। যে করছস মন করলে মন পাঠা দিস, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।